হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমি যাব আবার একটা নতুন জায়গায়। কারণ এখন আমার একটু কাজ আছে, একটু কাজের জন্যই আমার বেরোতে হবে। তো আমি একটু বেরোবো এখন। রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়লাম আমি। এই যে আমাদের সিঁড়ি, আমি এখন সিঁড়ি দিয়ে নামবো। তো দেখুন আমি সিঁড়ি দিয়ে নামছি, কারণ আমরা একটু উপরে থাকি তাই আমাদের একটু নিচে নামতে হয়। চলে এসেছি আমি আমার আর সেকেন্ড সিঁড়িতে চলে এসেছি আমি। লাস্ট সিঁড়ি আর একটাই বাকি আছে নিচে। তো দেখুন এই যে এটা আমাদের লাস্ট গেট, মেন গেট। গেটে চলে এসেছি, গেট খুলবো এবার আমি। তো আমার হাতে অনেক কিছু, সেই জন্য আমি এখানে অনেক সাইকেল আছে, সাইকেলের উপরে সব কিছু রেখে গেটটা খুলবো। তো দেখুন গেট খুলে নিয়েছি। গেট খুলে আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি এখন। গেটের বাইরে দাঁড়িয়ে এই যে দেখুন, কারণ আমি এখান থেকে রিক্সা যাব। এটা আমাদের নিচের রাস্তা, আমাদের ফ্ল্যাটের নিচে রোড এটা। কারণ আমাদের সব দিকেই রোড, এটা মিশন রোড আছে। তো আমি মেন রোডের উপরে এখন দাঁড়িয়ে আছি, আমাদের ফ্ল্যাটের একদম নিচে। কারণ রিক্সার অপেক্ষায়, কোনো রিক্সা গেলে আমি রিক্সাতে উঠে মোটামুটি যেখানে যাব সেখান পর্যন্তই আমি একটা রিক্সা রিজার্ভ করার চেষ্টা করব। এখান থেকে পেয়ে গেলে খুবই ভালো, আশা করি পেয়ে যাব। কারণ আমাদের এখানে রিক্সা স্ট্যান্ড এখানে অ্যাভেলেবেল থাকে। কারণ এখন একটু টাইমটার জন্য জানি না, হয়তো পেয়ে যাব। যাই হোক, দাঁড়িয়ে আছি। দেখুন আমাদের সাইডের ভিউটা চারিদিকের। হ্যাঁ দেখুন আমি পেয়ে গেছি, রিক্সা আসছে। এই যে দেখুন এসে গেছে রিক্সা আমার। ওপরে যাবো, হ্যাঁ বললো না, আপনি জানেন। আচ্ছা চলো, আমি উঠে গেছি রিক্সাতে। এই যে দেখুন আমি রিক্সায় বসে আছি, রিক্সায় করেই যাচ্ছি। একটুখানি এগিয়ে আমাদের বাড়ি থেকে এই যে বিদ্যা মন্দিরটা পড়ছে, যতীন দাস বিদ্যা মন্দির, এখানে আমার ছেলে পড়তো। আর এই যে দেখুন বাসগুলো দেখা যাচ্ছে, এটা আমাদের একদম সব থেকে কাছের বাস স্ট্যান্ড, 234/1 বাস স্ট্যান্ড। একটু এটিএমে দাঁড়াবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে পাশেই বাঁদিকে এটিএম। তো আমি একটু এটিএমে নেমেছি, এটিএমে আমার একটু কাজ আছে। এই যে দেখুন অ্যাক্সিসের এটিএমটা। আর দেখুন তারপরেই শুরু হলো, এটিএমে কাজ আমার হয়ে গেছে। আর তারপরেই শুরু হলো, এটা আমাদের বেলঘড়িয়া ব্রিজ, মানে রেল ব্রিজ, বেলঘড়িয়া রেল স্টেশন এটা আমাদের। তো বেলঘড়িয়া এটা মানে স্টেশন ব্রিজ, নিচ দিয়ে সাবওয়ে আছে। আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কারণ আমার ব্রিজের ওপারেই একটু কাজ। সেই জন্য নিচ দিয়ে গেলে আমাকে সাবওয়ে পার হয়ে আবার ওখান থেকে কিছু করে তারপর যেতে হতো। তাই আমি একবারে বাড়ি থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি, সেটাতে করে আমি এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখুন আমাদের বেলঘড়িয়া ব্রিজটা, রেল ব্রিজ যেটা স্টেশন ব্রিজটা, আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো দেখতে থাকুন, এটা ডান দিক আছে, ডান দিক বাঁ দিক করে আমি পুরোটাই চেষ্টা করব আপনাদের দেখানোর। ভীষণ সুন্দর, আর কতটা বড় আমাদের বেলঘড়িয়া স্টেশন ব্রিজটা দেখুন, দেখতে থাকুন। অনেকটা চলে এসেছি ব্রিজের। আর এই যে দেখুন এই জায়গাটা দিয়ে আমাদের মানে ব্রিজের উপর থেকে স্টেশনে নামা যায়। আর ঠিক দেখুন এই যে এমন সময় একটা ট্রেনও এসে গেছে। অনেকটাই বড় আমাদের বেলঘড়িয়া ব্রিজ। তো এখনও পর্যন্ত শেষ করতে পারিনি পুরোটা, এখনও অনেকটাই আছে, হাফ এসছি। কারণ আমাদের বেলঘড়িয়া ব্রিজের উপরে, এটা স্টেশন ব্রিজ, স্টেশন ব্রিজের ঠিক মাঝখানটাতে এখান দিয়ে নামা ওঠা করার জায়গাটা স্টেশনের। তো সেই তুলনায় আমি এখন হাফটা এসছি। তো পার হয়ে আসলাম স্টেশন, এখন কিছুটা অনেকটাই চলে এসেছি, প্রায় নামবো ব্রিজ থেকে। তো দেখুন এখানে প্রচুর গাড়ি, প্রচুর জ্যাম লেগে গেছে, এখানে অনেক গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে। জানি না এখানে কতক্ষণ দাঁড়াতে হবে, কারণ এই টাইমে আমাদের বেলঘড়িয়াতে প্রচণ্ডই জ্যাম হয়। আজকে আমরা তো এতক্ষণ অনেকটাই ফাঁকা পেলাম, এখন শুরু হলো জ্যাম। দেখুন ব্রিজটা এখন আমি বাদিক দিয়ে দেখাচ্ছি, ব্রিজটা দেখুন এখনও অনেকটাই বাকি আছে। কিন্তু দেখুন এখান থেকে পুরো লম্বা লাইন,
একদম ব্রিজ শেষ পর্যন্ত। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে পড়লাম। দেখা যাক, না ছেড়েছে, আবার চলতে থাকছি, দেখি কতক্ষণে ব্রিজটা শেষ হয়। ব্রিজ শেষ হলেই আমি যেখানে যাব সেখানে আর বেশি দূর দেরি নেই, ব্রিজটা শেষ করেই একটুখানি আমাদের যেতে হবে। আমি ব্রিজের ওপরেই এখনও রিক্সাতে বসে আছি। দেখুন বাঁদিকে আমাদের নিউ ভ্যারাইটিস, এখানে আমি প্রচুর শপিং করতাম আগে। এটা আমাদের ব্রিজ থেকে, মানে আমরা যেদিকে যাচ্ছি আমার বাঁদিকে পড়ে, মানে শিয়ালদার দিকে পড়ে এটা। তো এখানে আমি একটা সময় প্রচুর শপিং করতাম। এখানে এসেই আমার রিক্সাটা দাঁড়ালো অনেকদিন পর, এখানে দেখলাম, খুব ভালো লাগলো। ছেড়ে দিয়েছে আমাদের জ্যাম, চলছি আমরা, চলতে থাকি, দেখি আবার মনে হয় জ্যাম। বেশ, ব্রিজটা তো এরকমভাবেই যেতে হবে, ব্রিজের উপরে প্রচণ্ডই জ্যাম হয়। আজকে তো অনেকটাই ফাঁকা পেলাম, ব্রিজ শেষ করে এসেছি। দেখুন ব্রিজ শেষ করেও জ্যাম লেগেছে। বাঁদিকে দোকানগুলো, ডান দিকে দেখুন এই যে চলে গেল বাটার আগে এটা আমাদের পড়ছে বেলঘড়িয়া হাই স্কুল, যেটা বলে বেলঘড়িয়া হাই স্কুলের রোডটা ছাড়লাম। বাঁদিকে অনেক দোকান, দেখুন মাছের দোকান, ফুলের দোকান, ফলের দোকান সবই আছে। এটা শেষ করেই, পার করলেই আমি আমার জায়গায় পৌঁছে যাব। আমাদের বেলঘড়িয়াতে দেখুন অ্যাক্সিস ব্যাংক, এখানেই যে আমাদের পাশেই, এটাই আমাদের কাছাকাছি পড়ে। আমি চলে এসেছি প্রায় আমার জায়গায়, আর একটুখানি। এই যে দেখুন আমি এখন নামবো এখানে, এই যে আমার জায়গায় চলে এসেছি। এবার আমি যাব এই গলির মধ্যে, এই যে চলে গেলাম, গিয়ে দেখুন এই যে দরজাটা, আমি এখান দিয়ে যাব উপরে। এই যে এই সিঁড়িটা দিয়ে আমি এখন উপরে উঠছি। দেখে নিন লেখা আছে এখানে আমি কোথায় এসেছি। তো চলে এসেছি, এটা গেট, আমি ভেতরে চলে এসেছি। আর আমার এখানে একটুখানি কাজ আছে, কাজটা করেই আমি বেরিয়ে যাব। তো আমার কাজ শেষ। দেখুন আমি কোথায় এসেছিলাম, বড় করে দেখানোর চেষ্টা করছি পুরোটাই। দেখুন অপোজিট সাইড থেকে আমি বড় করে দেখাচ্ছি, ব্যাস। আর এখানে একটুখানি আমি দাঁড়াবো, আমার রিক্সাটা আসবে, এসেও গেছে গাড়িটা আমার, এই যে আমি উঠে গেছি। দেখুন চলছি। দেখুন রাস্তা কতটা ফাঁকা ছিল যে আমি খুব তাড়াতাড়ি আমাদের আবার বেলঘড়িয়া ব্রিজের উপরে উঠে গেলাম। এটা বাঁ দিকের স্টেশন আপনাদের দেখাচ্ছি। দেখুন যাওয়ার সময় আমি কত দেরি করেছি, অনেকটাই আমাদের জ্যাম ছিল, অনেকই দেরি হয়েছিল। আর দেখুন ফেরার সময় আমাদের কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পুরো রাস্তাটাই ফাঁকা। আমরা মিডল মাঝখানটা পেরিয়ে গেছি, আমরা পেরিয়ে দেখুন ব্রিজ থেকে নেমেও গেছি, নেমে চলছি। সামনে আমাদের রাম ঠাকুর মন্দির পড়বে, আমি সবাইকে দেখাবো। একটুখানি এগোলেই আমরা আমাদের ডান দিকে রাম ঠাকুর মন্দির দেখতে পাবো। আসলে এটা সত্যনারায়ণ মন্দির, কিন্তু আমরা রাম ঠাকুর মন্দির নামে আমাদের এখানে পরিচিত, এটা আমরা রাম ঠাকুর মন্দিরই বলি। এই যে গেটটা, এই যে বেলঘড়িয়া শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির। আর সব থেকে লাস্ট দেখুন আমি কেন গেছিলাম ওখানে, এই যে আমার একটা ছোট্ট কানের দুল ওখানে ছিল, সেটা আমি আনতে গেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।